হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, এসআইআর এর যে হিয়ারিং বা শুনানির যে নোটিশ, সেগুলো কিভাবে আসবে বা আপনাদের সেই নোটিশটা কীরকম দেখতে হবে, আপনাদেরকে কেন কোন ক্ষেত্রে হিয়ারিংয়ে ডাক হতে পারে, সেই নিয়ে কিন্তু আমি চ্যানেলে ভিডিও আপলোড করেছি। এই ভিডিও শেষে সেটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আজকে যেটা আমি জানাবো, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে হিয়ারিং বা আপনাদের যে শুনানিতে যে ডাকটা পড়ছে সেটার বেশ কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের যে বিভ্রান্তিকর যে হচ্ছে সেটা আশা করি আপনাদের হয়তো কাটতে পারে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমত বলে রাখি, শুনানি বা হিয়ারিং নোটিশ সেখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া থাকবে আপনাদের কেন হিয়ারিংয়ে নাম এসেছে। সেটা যদি আপনাদের বয়সের কারণে হতে পারে বা হয়তো আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু হিয়ারিংয়ে ডাক হতে পারে। মানে হয়তো আপনি আপনার বাবার দিয়ে এনুমারেশন ফর্মটিকে ফিল আপ করেছেন, এবার দেখা যাচ্ছে সেখানে নোটিশে দেওয়া আছে যে আপনার বাবার সাথে আপনার 15 বছরের ডিফারেন্স দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার হিয়ারিংয়ে নাম এসেছে। বা আপনি হয়তো দিদিমার দিয়ে ফর্মটিকে ফিল আপ করেছেন এবং আপনার বয়সের সাথে আপনার দিদিমার দেখা যাচ্ছে আপনার দিদিমা 40 বছরের আগেই দিদিমা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হিয়ারিংয়ে নাম এসেছে। এমন বেশ কিছু কারণ হতে পারে। এবার যদি আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসে, সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট এবং আপনাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট বা 5 ক্লাসে বা 6-7-এ যদি পড়ে থাকেন সেক্ষেত্রে ট্রান্সফার সার্টিফিকেট যেগুলো হয়, সেটা কিন্তু মানে উচ্চ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের বা আপনি যে বিদ্যালয়ে পড়েছেন সেই যে সার্টিফিকেটটা সেটা কিন্তু আপনি আপলোড করতে পারেন। এবারে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসার কয়েকটি কারণ আছে, তার মধ্যে কয়েকটি কারণ আমি বলে দিচ্ছি। হয়তো আপনার বাবার নাম 2002 সালে বা আপনার যার দিয়ে ফিল আপটা করেছেন সেক্ষেত্রে তার নাম হয়তো তার টাইটেল ছিল হয়তো সরকার। এবার পরবর্তীতে 2025 অনুযায়ী তার টাইটেল চেঞ্জ করে হয়েছে মণ্ডল। সেই ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনার নাম আসবে, মানে আপনাকে সেখানে প্রমাণ করতে হবে যে এই ব্যক্তি এবং সেই ব্যক্তি একই ছিলেন, পরবর্তীতে তিনি টাইটেল চেঞ্জ করেছেন। এবার যদি আপনার বয়সের সাথে ডিফারেন্স আসে, তাহলে সেক্ষেত্রে যার সাথে আপনি এনুমারেশন ফর্মটিকে ফিল আপ করেছেন তার ডকুমেন্টস যথাযথভাবে আপলোড করতে হবে। সেটা যদি আপনার দিদিমার হয়, হয়তো বা তিনি মারা গিয়েছেন, তাহলে তার মৃত্যু সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, বা হয়তো তার ভোটার কার্ড হতে পারে, তার রেশন কার্ড হতে পারে, বা হয়তো তার আধার কার্ড, এমন কিছু নথি কিন্তু আপনাকে দেখাতে হবে। এবং তার সাথে যে আপনার কি যোগাযোগ বা তার সাথে কি লিঙ্ক আপনার আপনার আপনি আপনার তার কে হন সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানাতে হবে। এবার বলি যে অনেকেই ভাবছেন শুনানিতে ডাক এসেছে, আমাদের না গেলেও কিছু হবে না। এমন বেশ কিছু পণ্ডিত আছে যে পণ্ডিতেরা বলে দিচ্ছে যে হিয়ারিংয়ে না গেলেও কোনো সমস্যা নেই, তুমি বৈধ ভোটার হয়ে ঠিক সরকার ঠিক করে দেবে। এরকম কারণে কিন্তু অনেকেই হিয়ারিং থেকে বাদ যাচ্ছেন। এটা করবেন না, কারণ আপনার নোটিশ এসেছে মানে আপনার নিশ্চয়ই কোনো কারণে অবশ্যই সরকারের কাছে আপনাকে দেখেছে যে আপনি কোনোভাবে হয়তো কিছু ভুল হয়েছে, সেই কারণেই কিন্তু আপনার সেই নোটিশটা এসেছে। তাই চেষ্টা করবেন যে হিয়ারিংয়ে অবশ্যই যাওয়ার এবং সেটাকে না এড়িয়ে যাওয়ার। আর আরও একটা কথা জানিয়ে রাখি যে হিয়ারিং এসেছে মানে আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে বা আপনাকে হয়তো ভারতে থাকতে দেবে না, এমন কোনো কারণ না। আপনি যদি যথাযথভাবে আপনার নিজের যেগুলো আছে, যে ডকুমেন্টগুলো আছে সেগুলো যদি দেখাতে পারেন, অবশ্যই কিন্তু আপনি বৈধ ভোটার হিসেবে গণ্য হবেন। তাই এটা কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ না। হিয়ারিংয়ে নাম বড় বড় অফিসার এবং তার সাথে মধ্যবিত্ত সকলেরই আসছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তাই ছোট থেকে বড় যারা ভোটার হয়েছে তাদের সকলেরই আসতে পারে, এমন কোনো কারণ নেই যে আপনার আসবে বা তারা এলো না। সে যদি অন্যজনের এলো না বা আপনার এসেছে, এটা নিয়েও কোনো ভয়ের কারণ নেই। তাই শুনানিতে যার নাম এসেছে বা হিয়ারিংয়ে যার ডাক পড়েছে, অবশ্যই নিজের বিএলওর সাথে যোগাযোগ করবেন এবং যাবেন। এবং তার সাথে আপনাদের যে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার স্কুল সার্টিফিকেট এবং জন্মের সার্টিফিকেট, SC ST ওবিসি কার্ড থাকলে সেগুলো নিয়ে যাবেন।
সেগুলোর প্রত্যেকটা জেরক্স নিয়ে যাবেন এবং আসল নিয়ে যাবেন। তার সাথে এনুমারেশন যে রিসিপ্ট কপি দিয়েছে আপনাকে, মানে একটা এনুমারেশন ফর্ম জমা নিয়েছে এবং বিএলও আরও একটা এনুমারেশন ফর্ম কিন্তু সেই ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে, সেটা কিন্তু অবশ্যই জেরক্স এবং অরিজিনাল দুটোই নিয়ে যাবেন। আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের জানালাম। আশা করি হয়তো আপনাদের এটা দুশ্চিন্তার কারণ থেকে কিছুটা হলেও আপনারা স্বস্তি পাবেন। যদি কারোর কোনো রকম নিজস্ব যে প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।